হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আজকের এই ভিডিওটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কেননা আমার কোনো আইডিয়াই ছিল না এরকম টাইমে এরকম মোমেন্ট ভিডিও বানাতে পারবো। তো দেখতেই পাচ্ছ গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। অ্যাকচুয়ালি আমরা অফিস যেতে যেতে আমাদের অফিস ক্যাবটা খারাপ হয়ে যায়। তো ওইখানকার মানুষজন যে এত হেল্পফুল, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। मुंबई कौन शो? ये सूरो का एकलव्य। कॉन्ग्रेचुलेशंस दादा। थैंक यू। কংগ্রাচুলেশনস দাদা। আমার ये প্লেব্যাক সিঙ্গারে ये আছে না সাপোর্ট আছে ও আচ্ছা, সিলেক্ট হবে ও প্রিয়া ভট্টাচার্য নিজের লোক আছে ইসে সেকেন্ড রাউন্ডে। ओ अच्छा। আর আজকে একটা বাজে মেমোরি হয়ে গেল। সো এবার জংশনের এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়েছিলাম যে যেখানেই দাঁড়াই এই দিক থেকে গাড়ি আসে, যেখানেই দাঁড়াই ওই দিক থেকে গাড়ি আসে, মানে আশ্চর্যজনকভাবে কোনো জায়গায় আমরা স্থির থাকতে পারছিলাম না। তো তারপরে এই যে আমার এইগুলো সব ক্যাব পার্টনার, ঠিক আছে, সবাই আমরা একসাথে যাতায়াত করি, সেই জন্য ভীষণ মজা করছিলাম। এইদিকে টেনশন তো ছিল যে অফিসে লেট করে পৌঁছতে হবে, বাট এইদিকে মানে মুভমেন্টটাকে এনজয় করছিলাম বিকজ বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল। এই বাসে উঠে চলে যেতে পারতাম কিন্তু আমরা। ও সত্যি করে হ্যাঁ, দার্জিলিং দার্জিলিং। हजार रुपए निकाल হ্যাঁ, বেশি ভাই। ওই শ্রেয়া শ্রেয়া পিছাচ্ছে ভাই, ভাই এদিকে আয়। কোন দিকে যাবে তাহলে? কোন দিকে যাবে? আসবে না, ফাইন তাহলে যাও। বলে দিলে এদিকে আসবে না, আমরা এদিকে দাঁড়াই। মাম্মি ভাই ভাই কি বলবি? একটা গেল না, এখানে একটা, এখানে একটা, আমরা এইখানে। হে ভগবান, একটা গাড়ি ঘুরাইতে কত কষ্ট সেটাই আমি দেখতেছি না। আরেকটাকে দেখ, আবার ওকে ভিডিও করতে। না আমি দেখতেছি। ও আচ্ছা, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ সত্যি তো কতক্ষণ থেকে গাড়িটা ঘুরাচ্ছে কিন্তু ঘুরাইতে পারতেছে না। ওইটাই, এটা এটা ওই এটার পাশে, এটার পাশে আমাদের ওই গাড়িটা দাঁড়াইলে তো কিছুই মনে হবে না। হরিণ আর হাতি। আমাদের গাড়ি কতজন আসছে সারাতে। জংশনের এই পেট্রোল পাম্পটা একটা এরকম পেট্রোল পাম্প যেখানে আপনি শান্তিমতো দাঁড়াতে পারবেন না, এই দিক থেকে গাড়ি ওই দিক থেকে গাড়ি, মানে এসে এসে মানে আপনাকে পারলে মেরে দিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। এবার এইখানকার কিন্তু মানুষজন এত হেল্পফুল, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। ওই যে দেখতে পাচ্ছ ওই দাদা কিন্তু কাজ করছে আর ওরা উপরে ছাতা ধরে আছে। এবার আমরা না ফার্স্টে জানতাম না যে দাদা ছাতা নিয়ে বেরিয়েছে, ঠিক আছে। আমরা যদি জানতাম যে ছাতা আছে তাহলে আমরা হয়তো ধরে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু পরে জানতে পারলাম যখন আমরা গাড়িটা ঠিক হওয়ার পরে গাড়িতে উঠলাম। তো দেখতে পাচ্ছ মানুষ সত্যি খুবই হেল্পফুল, আর আমার ভীষণ 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 ভালো লেগেছে এই জিনিসটা। অ্যাকচুয়ালি এই জিনিসটার জন্যই আমার এই ভিডিওটা কিন্তু শ্যুট করা, যে আমাদের শিলিগুড়ির লোকজনও এত হেল্পফুল হতে পারে। সত্যি কথা বলতে লোকজনগুলো এখনো পর্যন্ত যায়নি। ওই দাদার কাছে কিছু ইনস্ট্রুমেন্ট ছিল না, যার জন্য কাজটা করতে পারছিল না। মানুষ দৌড়ে দৌড়ে গিয়ে সেগুলো এনে দিয়ে, এই যে দেখতে পাচ্ছ বারবার করে ছাতা ধরছিল। তো ভীষণ ভালো লেগেছে, সে সত্যি কথা বলতে ভীষণ 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 ভালো লেগেছে। আমাদের শিলিগুড়ির মানুষ এতটা হেল্পফুল। আর হ্যাঁ, এই দাদাটা কিন্তু মুম্বাইয়ের একটা অনেক বড় শোতে গান করেছে, সিলেক্টেড হয়েছে অডিশনে, তারপরে সেকেন্ড রাউন্ডের জন্য তাকে মুম্বাই যেতে হবে। সেটা নিয়ে আমরা গাড়িতে আলোচনা করছিলাম। তো ভাবো, মানে সত্যি কথা বলতে এই দাদাটার মানে ড্রাইভিং এরও এত ট্যালেন্ট আছে, সিঙ্গিং এর ভীষণ সুন্দর ট্যালেন্ট আছে। এটা ভেবেই খুব ভালো লাগছিল, তাই দাদাকে কংগ্রাচুলেশনস জানিয়েছি আমরা। मुंबई कौन शो? ये सूरो का एकलव्य। Congratulations দাদা। थैंक यू। Congratulations দাদা। হ্যাঁ, all the And honors best also. আমার তো গান আছে তো দুটা হ্যাঁ, কিসে, ইউটিউবে? রেকর্ড গান আছে দুটা। আচ্ছা, মানে শোনার মতো, মানে আমরা কথা শুনতে পারবো?
এখন তো নাই ইসে আচ্ছা কোনো অসুবিধা নেই আমার ইয়ে প্লেব্যাক সিঙ্গারে ইয়ে আছে না সাপোর্ট আছে ও আচ্ছা, তো খুব ভালো। আপনি জানেন ইয়ে বালাজি টেলিফিল্মসে গান করতেন উনি बालाजी टेलीफिल्म से ये कहानी घर घर की হ্যাঁ 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 जिंदगी की হ্যাঁ হ্যাঁ प्रिया भट्टाचार्य হ্যাঁ আচ্ছা ওনার সাপোর্ট আছে আমার ওয়াও। আর আজকে একটা বাজে মেমোরি হয়ে গেল। যাই হোক, वो तो काज करते देना तो এটা এটা তো তোমার ফল্ট না, না? সিলেক্ট হবেই। ও প্রিয়া ভট্টাচার্য নিজের লোক আছে ইসে সেকেন্ড রাউন্ডে। ও আচ্ছা ও বলে দিয়েছে, আগে বলে দিয়েছে। তো তোমার নাম কি? আমি নাম জানি না। আমার নাম মিউজিক্যাল নাম সন্দীপ। আচ্ছা আমার নিজে ইয়ে मतलब সেলফ নেম আছে ইয়ে কি বলে দীপেশ। আচ্ছা আচ্ছা, দুটো নাম কেন রাখতে হয়? মিউজিক্যাল নাম সন্দীপ। ওটা আচ্ছা, ওটা এক্সট্রা একটা। আমি সানের বয়সে গাই। ও এক্স্যাক্টলি সামের মতো একটু শান। লাগে। শান মানে শান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দি মানে দীপেশ, প্রি মানে প্রিয়া। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে কিন্তু রিয়েলিটি শো সম্পর্কে অনেক কিছু জানলাম, যে রিয়েলিটি শো করতে গেলে কিন্তু নাম চেঞ্জ করতে হয়, তারপরে আরো অনেক ব্যাকআপ লাগে, অনেক কিছু হয়তো লাগে যেগুলো আমরা অনেকেই জানতাম না, সেগুলোও জানলাম। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমাদের শিলিগুড়িকে নিয়ে হচ্ছে, মানে শিলিগুড়ির যে মানুষ এত হেল্পফুল হতে পারে সেই নিয়েই ভিডিওটা বানালাম। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।